This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি 11টায় 11। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। ভোটের বাদ্যি বেজে গেছে বলা যেতে পারে। দেখুন, তৃণমূলের 21শে জুলাইয়ের আগেই ভোটের দামামা বাজাতে বাংলায় নরেন্দ্র মোদী। কাল দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা। বাংলার বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন নমো। বিহার থেকে সোজা দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন নরেন্দ্র মোদী। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সমস্তটা নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, কাল দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 21শে জুলাইয়ের আগেই, তৃণমূলের 21শে জুলাইয়ের আগেই ভোটের দামামা বাজাতে বাংলায় নরেন্দ্র মোদী। কাল দুর্গাপুরে নরেন্দ্র মোদীর মেগা জনসভা। বাংলায় বিধানসভা ভোটের আগে বড় বার্তা দিতে পারেন নমো। বিহার থেকে সোজা দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন মোদী। একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনও করবেন নরেন্দ্র মোদী। উন্নয়ন অস্ত্রের শান দিয়ে তৃণমূলকে কোন পথে নিশানা করবেন মোদী? প্রধানমন্ত্রী ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ নেতা এই মুহূর্তে। তার জনপ্রিয়তা গোটা বিশ্বের মধ্যে প্রথম। তার সাথে আমার মনে হয় প্রথমেই অন্য কারোর তুলনা করা উচিত নয়। দ্বিতীয় বিষয়টি আমি যেটা বলতে চাই, যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় যাবেন, তার মধ্যে দুর্গাপুরকে এখন বাছা হয়েছে। এরপরে অন্যান্য এলাকাও যাবে, রানাঘাটে যাবেন, এরপরে আমাদের এই মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর মিলে এই তিনটি ডিস্ট্রিক্টের মধ্যে কোনো একটি জায়গায় আসবেন। এরকম প্রত্যেকটি জায়গায় জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং গোটা বাংলার উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে সভা হবে। বিজেপি কর্মীরা স্বাভাবিকভাবে উৎসাহিত এবং তারা আগামী দিনে কোমর বেঁধে ভোটের কাজে নেমে পড়বে। আজ 18 জুলাই নরেন্দ্র মোদী তিনি আসতে চলেছেন বঙ্গে। তৃণমূলের 21শে জুলাইয়ের আগে ভোটের দামামা বাজাতে বাংলায় নরেন্দ্র মোদী আগামীকাল বঙ্গে এসে, দুর্গাপুরে এসে ঠিক কি বার্তা দেন, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। বাংলায় বিধানসভা ভোটের আগে একটা বড় বার্তা দিতে পারেন নমো। বিহার থেকে সোজা দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে পৌঁছবেন নরেন্দ্র মোদী। 18 জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আজ প্রতিবাদ সভা থেকে নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রী। আপনি জল ছেড়ে দেন, কিন্তু বন্যার টানে 1 টাকা দেন না, মানুষগুলো যখন ডুবে যায়। লজ্জা করে না? আবার ভোট চাইতে আসেন, আর যত কথা বলে, মিথ্যে কথা বলে, একটা সত্য কথা बीजेपी बोले ना। एक डबल इंजन सरकार खाली झूठा का आश्रय लेता है, झूठा का सहारा लेते हैं। ऐसा ज्यादा दिन नहीं चलने वाला है, ये भी आपको याद रखना है। আর এই নিয়ে কথা বলবো, গোটা পরিস্থিতি নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছে। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসতে চলেছেন, তার আগে এই মুহূর্তে প্রস্তুতি পর্ব কতটা কি সারা রয়েছে, সমস্তটা নিয়ে কথা বলবো। জয়ন্ত, দেখো, দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর কালকে জোড়া কর্মসূচি, একটি সরকারি অনুষ্ঠান। দেখো, এই নেহেরু স্টেডিয়ামে ইতিমধ্যেই সামনে দেখো সারি সারি গাড়ি রয়েছে, এগুলো হচ্ছে বিভিন্ন সোফা, চেয়ার রয়েছে। নেহেরু স্টেডিয়ামের মূল যে প্রবেশ, তার ভেতরে আমাদের কিন্তু প্রবেশ নিষেধ, কেননা নিরাপত্তার এতটাই বজ্র আটুনি। এসপিজি কমান্ডোরা পুরো ঘিরে রেখেছে। রাজ্য পুলিশের যে আধিকারিকরা রয়েছে, যারা রাজ্য পুলিশের কর্মচারী, তারা রয়েছে ঘটনাস্থলে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এখানে বড় একটা গেট করা হয়েছে বিশাল জনসভার। এছাড়াও যেটা হবে, যেটা আমরা জানতে পেরেছি, প্রধানমন্ত্রী অন্ডালে দুর্গাপুর বিমানবন্দরে যে নামবেন, সেখান থেকে সড়ক পথে আসবেন এই নেহেরু স্টেডিয়ামে। সড়ক পথে আসার সময় দুর্গাপুরের গান্ধী মোড় থেকে এই স্টেডিয়াম পর্যন্ত যে রাস্তার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা এবং সাধারণ মানুষরা ভিড় করবেন, সেক্ষেত্রে একটা রোড শোয়ের পরিস্থিতি হতে পারে। পুলিশের সেই চিন্তা কিন্তু পুলিশকে এবং এসপিজিকে ভাবাচ্ছে, যেহেতু প্রধানমন্ত্রী এতটা পথ, অর্থাৎ 12 কিলোমিটার থেকে 15 কিলোমিটার পথ যেটা জানা যাচ্ছে ঘুরে আসবেন, সেই পথে এতটা পথ, সম্প্রতি প্রধানমন্ত্রী এতটা পথ সড়ক পথে কোনো জেলায় আসেননি। নিরাপত্তার কড়া চাদরে মুড়ে ফেলা হয়েছে। একদম আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, আটোশাটো একেবারে নিরাপত্তা ব্যবস্থা, সেই ছবি আমরা দেখতে পাচ্ছিলাম। অবশ্যই গোটা পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। জয়ন্ত, ধন্যবাদ।
বাঙালি হেনস্থার অভিযোগে এবার ওড়িশাকেও নিশানা মমতার। প্রাকৃতিক দুর্যোগে বাংলায় পাশে দাঁড়ায় বহু বাঙালি পর্যটক যায় ওড়িশায়, তারপরেও বাঙালিদের হেনস্থা করা হচ্ছে মন্তব্য মুখ্যমন্ত্রীর। স্বয়ং জগন্নাথকেও চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ শ্রমিকের। उड़ीसा, जब भी आपको उधर में साइक्लोन होता है, हमारा विद्युत पावर का इंजीनियर जाके काम करते हैं। आपका पोटैटो का जरूरत होता है, हमारा इधर से फार्मर लोग भेज रहे हैं, और आप हमारा बंगाली लोगों के ऊपर अत्याचार करते हैं। आपका उधर में कितना टूरिस्ट हमारा जाता है, কতজন যান বাংলার উড়িষ্যায় ঘুরতে দেখতে বেড়াতে, সেখানে জেনে রাখুন বাংলা ভাষায় কথা বললে অত্যাচার হচ্ছে। স্বয়ং মা কালী এখন তৃণমূল কংগ্রেসের ফাইল নিতে অস্বীকার করে দিয়েছে। এখন মুখ্যমন্ত্রী প্রতিবেশী মা কালী, তিনি বলছেন যে দুঃস্বপ্ন দেখছি আমি রাত্রিবেলা, আমাকে এবার ছাড়ো, আমি আর পারছি না। এখন মা কালীকে ছেড়ে উনি জগন্নাথ দেখতে ধরেছে। আগে তো রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করতেন, এবং স্বয়ং জগন্নাথকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী।